নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া কিন্তু কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে। আর কয়েকটা দিনের মাত্র অপেক্ষা। সবাই যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু সবার মুখে হাসি ফুটতে চলেছে। আমরা ইতিমধ্যেই জানি বাংলা বাড়ির প্রকল্পে 12 লক্ষ আবেদনকারী ইতিমধ্যেই টাকা পেয়েছেন। আর যে 16 লক্ষ আবেদনকারী টাকা পাবেন সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, যারা ওয়েটিং লিস্টে আছেন, যাদের টাকা ঢোকার সম্ভাবনা, সেই টাকা দেওয়া সংক্রান্ত কি আপডেট আছে, এছাড়াও আপনার জেলা ভিত্তিক অনুযায়ী আপনার অ্যাকাউন্টে কবে টাকাটা ঢুকবে, সব কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়াও জেলা ভিত্তিক অনুযায়ী ধাপে ধাপে টাকা ঢোকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু খুঁটিনাটি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি, সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই দর্শক বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার জেলায় আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। প্রিয় দর্শক বন্ধু, আমরা বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, সরাসরি হেডলাইনের দিকেই আমরা প্রথমে চলে যাচ্ছি। আবেদন সরাসরি মুখ্যমন্ত্রীতে, নতুনদেরও টাকা এ মাসে। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তা বৃদ্ধি কয়েক লক্ষ। অর্থাৎ আপনি এখান থেকে অবগত হয়ে গেলেন যে বাংলার বাড়ির প্রকল্পের যে উপভোক্তারা ছিলেন সেই উপভোক্তা কয়েক লক্ষ বেড়েছে এই যে সিজনে টাকা পাওয়া যাবে সেই টাকা পাওয়ার ক্ষেত্রে। প্রতিবেদনের ভেতরের দিকে দেখুন, বলছে জানুয়ারির শেষেই রাজ্যের 16 লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠাতে চলেছে নবান্ন। একই সঙ্গে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা আরও বাড়তে চলেছে। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে প্রায় 4 লক্ষ নতুন উপভোক্তা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন। ফলে চলতি মাসের শেষেই রাজ্যের 21টি জেলায় প্রায় 20 লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। অর্থাৎ এখান থেকে আপনারা অবগত হয়ে গেলেন সবকিছু ঠিকঠাক থাকলে 4 লক্ষ নতুন উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে উপভোক্তা বৃদ্ধির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এক ক্লিকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই জানিয়েছেন। পাশাপাশি অনুষ্ঠানে কয়েকজন উপভোক্তার হাতে বাড়ি তৈরির শংসাপত্র তুলে দিতে পারেন তিনি। তো এই ছিল সব থেকে বড় আপডেট। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা এগিয়ে যাচ্ছি পুরো বিষয়টিকে আরেকটু স্পষ্টভাবে বুঝে নেওয়ার জন্য। তো এবার দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপ্য টাকা কেন্দ্র সরকার না দেওয়ায় রাজ্যের লক্ষ লক্ষ প্রান্তিক গরিব মানুষের পাকা বাড়ি স্বপ্নেই অধরা থেকে গেছিল। সেই পরিস্থিতিতেই রাজ্যের নিজস্ব উদ্যোগ চালু হয় বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রত্যেক উপভোক্তাকে 2টি কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হয়। প্রতি কিস্তিতে 60,000 টাকা করে কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। উল্লেখ্য, কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় রাজ্যে আগেই প্রায় 28 লক্ষ উপভোক্তার তালিকা তৈরি হয়েছিল। সেই তালিকা ধরেই 2024 সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার 12 লক্ষ উপভোক্তাকে 2টি কিস্তির টাকা মিটিয়ে দিয়েছিল। এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকেই প্রায় 14,000 কোটি টাকা ব্যয় হয়। চলতি মাসে আরও 16 লক্ষ উপভোক্তাকে সহায়তা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রস্তুতির মধ্যেই প্রশাসনের নজরে আসে সরাসরি মুখ্যমন্ত্রী। হেল্পলাইনের মাধ্যমে আসা বিপুল সংখ্যক নতুন আবেদন। সূত্রের খবর, এই হেল্পলাইনের মাধ্যমে বাড়ি তৈরির জন্য নতুন করে আবেদন জমা পড়েছে প্রায় 15 লক্ষ। তার মধ্যে থেকে যারাই বাছাই করে 4 লক্ষ আবেদনকারীকে বাংলার বাড়ি প্রকল্পে অন্তর্ভুক্ত করার প্রায় সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হয়েছে। অর্থাৎ
15 লক্ষ যে আবেদন বাড়তি জমা পড়েছিল তার মধ্যে 4 লক্ষ আবেদনকারীকে কিন্তু সরাসরি যোগ্য বলে মনে করা হয়েছে বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার জন্য, এবং সেই 4 লক্ষ যারা আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টেও কিন্তু একই সঙ্গে টাকা ঢুকতে চলেছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন বলছে, নতুন এই উপভোক্তাদের প্রকল্পে সামিল করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন হওয়ায় সংশ্লিষ্ট ফাইল পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠানো হয়েছিল। নবান্ন সূত্রে খবর, অর্থ দপ্তর ইতিমধ্যেই তাতে সিলমোহর দিয়েছে এবং খুব শীঘ্রই অতিরিক্ত অর্থ ছাড় করা হবে। এর ফলে রাজ্যের আরও কয়েকটি লক্ষ কৃষক অর্থাৎ প্রান্তিক কৃষক যারা পরিবার আছেন তারা দ্রুত পাকা বাড়ির স্বপ্ন পূরণের পথে এগোবেই বলে মনে করছে প্রশাসন। আর টাকা দেওয়ার যদি তারিখের ক্ষেত্রে বলা হয় তাহলে টাকা কিন্তু খুব জলদিই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোনো রকম সরকারি নোটিশ এলে আমরা এই চ্যানেলের মাধ্যমে সরাসরি আপনার কাছে বার্তাটি পৌঁছে দেবো। তাই বারবার বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।